ভাত তো ভালোভাবে ঢালা হলো, তারপরে 5 রকম ভাজা আর ডাল আপাতত দেওয়া হয়ে গেছে। এখনো যাবে কাতলা মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছের ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, আবার পার্শে মাছও আছে। বলছি তো 4 রকমের মাছ আছে। বাড়িতে কাজের দিদি আসেনি, আর এই দিদি পড়িয়ে এসেই কাজ করা শুরু করে দিয়েছে। কি হলো, শুধু দোতলায় ঝাড় দেবে, একতলা ঝাড় দেবে না? একতলা তোমার ডিপার্টমেন্ট, দোতলা আমি তো রান্না করে উঠলাম। আমি যেন ঘরে ঘুমাচ্ছিলাম, এক্ষুনি মুখে চোপা দেখেছো? মর্নিং। আজকে আমার মায়ের হ্যাপি বার্থডে, কিন্তু বৌমা সকাল সকাল চা খেয়ে চলে যাচ্ছে পড়াতে। তাড়াতাড়ি ফিরবে। কাজে সবাই চলে গেছে, আমারও কাজ, কিন্তু আমার কাজটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আসো যাও আসো যাও। আচ্ছা, তাড়াতাড়ি ফিরবে কি আজকে? তাড়াতাড়ি ফিরে যাবো। তাড়াতাড়ি বলতে সত্যি বলতে তাড়াতাড়ি হবে না, বেলাই হয়ে বেলা হোক, কিন্তু কমপ্লিট করে আসো। সন্ধ্যেবেলা আমাদের প্রোগ্রাম আছে। সন্ধ্যেবেলা যেতে হবে। একটা যাবে, বিকেল বেলা যাবো, সন্ধ্যেবেলা যাবো না, মানে 6টা 6:30টার মধ্যে শেষ করে 7টার মধ্যে। ঠিক আছে, এই বেলা কমপ্লিট করে নাও। আর যে আমার মিল্ক বিস্কিট নিয়ে আসবে, দেখো মিল্ক বিস্কুট এনে দেবো। আচ্ছা বাবা একটু মনে করে আমার জন্য বেকারি বিস্কুট নিয়ে আসবে। আচ্ছা, আজকে মিল্ক বিস্কিট এনে দেবো, ঠিক আছে? আজকেই আনতে হবে না এগুলো। বার্থডে গার্ল কি করছে? বার্থডে গার্লের ঘুম ভাঙ। বার্থডে গার্লকে গিয়ে আমি আমার চা বিস্কুট দেবো বলে যাচ্ছি। বার্থডে গার্ল, গুড মর্নিং। গুড মর্নিং বার্থডে গার্ল। চা খেয়েছি, চা খাওয়া হয়ে গেছে? তা চা বানিয়ে নিয়ে আসলাম। বার্থডে কাপ স্যাক্রিফাইস করে হলুদ কাপটা, স্যাক্রিফাইস করে নিজেকে হলুদ কাপটা তোমায় দিচ্ছে। হলুদ কাপে লোলা ঝোলা মাখিয়ে দেবে, কিন্তু তাও আমি কিছু মাইন্ড করছি, কারণ আজকে বার্থডে। বার্থডে আমার দরকার নেই। আচ্ছা, কি খাবে বলো? বাজার কি করবো বার্থডেতে? আমাদের ঝিঙে পোস্ত করব। না, আজকে তোমাকে রান্না করতে হবে না বার্থডেতে। এমন কিছু রান্না বলো যেটা আমরা পারবো, এমন কিছু রান্না বলো। আজকে তোমাকে কি রান্নাঘরে যেতে হবে? ঝিঙে পোস্ত। সকালবেলা চাটাও ইচ্ছা ছিল আমাদের করার, কিন্তু হয়ে উঠলো না। কি রান্না হবে বলো? আমার কোনো ইচ্ছা নেই। ঝিঙে পোস্ত হবে না, ঝিঙে পোস্ত আমরা পারবো না করতে। আমাকে রান্না আমাকে তো একাই করতে হবে। রাঁধুনিও বলে রেখেছি, তাছাড়া না, ওই রাঁধুনি শুধু মাছ বানাবে, আর কিছু আমাকে বানাতে হবে ঘরে। ডাল আর একটা কিছু। কি খাবে বলো? কোনো চয়েস নেই তো? তাহলে আমি বাজারে যাই, যা পাবো নিয়ে আসবো। হ্যাঁ, পছন্দ মতো। সারপ্রাইজিং লাঞ্চ হবে আজকে। হ্যাঁ, যা পাবো। বসে দিয়ে যাবো এখন। ভাত এখন বসাতে আমি বসাতে পারবো, আর বাবা আসবে তো। বাবা ডিউটি গেছে। তাহলে আমি অন্য রান্নাগুলো করতে থাকবো, ভাতটা তুমি আসলে তুমি কটায় আসবে? 12টা 12:30 চলে আসবে, তারপরে এসে ভাতটা হবে। হ্যাঁ, আমি বাকি রান্নাগুলো করে নেবো। আজকে তোমার পুরো ছুটি। 12:30 মানে 1টা 1:30টায় ভাই খেতে আসবে। আমি 11:30 হয়ে যাবে, তো আমি 12টা লেট করে বলছি। 11:30টায় হয়ে যায়, 12টায় চলে আসবে। তোমাকে আজকে রান্নাঘরে যেতে হবে না, ঠিক আছে? কেন? আমরা করবো আজকে তোমার বার্থডে। বার্থডেটা ইচ্ছা ছিল বাইরে কোথাও রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, এমনি দেখবেন একটু স্পেশাল দিনে ঘরে ভালো লাগে, কিন্তু বাজেটটা এতই কমে গেছে যে হ্যাং আউট যাওয়ার কথা ছিল, হ্যাং আউটটাও কেটে যেটা হচ্ছে ঘরেই হ্যাং আউট। বাজেট এই গেল কালী পুজো, আবার কার্তিক পুজো, আমাদের এই মাসে প্রচুর, আবার ভাই ফোঁটা গেল। মানে এবারে সত্যি একজন ফেসবুকে লেখা ছেড়েছে যে বলছে ভিক্ষা করার জন্য সময় দেওয়া উচিত, এক মাসে এতগুলো অনুষ্ঠান। প্রতিবারই হ্যাঁ, আর প্রত্যেক কটা চাপ আমাদের। কালী পুজো আমাদের, ভাই ফোঁটা আমাদের, কার্তিক পুজো আমাদের। তাই এমনি বার্থডে এনার এই সময় বার্থডে হলে কিছু করার নেই, ঘরেই মাছ ভাত খেতে হবে। আমার বার্থডেটা উল্টো পাল্টা টাইমে পড়েছে, পুজো মুজো শেষ তখন। হ্যাঁ, আর ভাইয়ের তো প্রতি বছর হয় পুজো, নয় লক্ষ্মী পুজো, নয়। তোমরা এরকম অক্টোবর নভেম্বরে জন্মেছো, এরকমই হবে। আমি বাবা ফেব্রুয়ারিতে জন্ম। একটু খেয়ে যাওয়ার সময় নেই, হাতে করে খই নিয়ে খেতে খেতে যাবে। যাবো না, আমি কাজ করছিলাম তখন। তা এতক্ষণ তো বসে খাওয়াটাও হয়ে যেত। না, একসাথে বেরিয়েছি, এখন বক বক করছে। বাইকটা কিনে আমরা কাজে লাগাচ্ছি না, ওর জন্য পচে গেছে। বাইকটা আবার চালাবো যখন দরকার হবে। ওনাকে টোটোয় তুলে দিয়ে আমি গিয়েছিলাম বাজারে। বাজার থেকে ভালো বাগদা চিংড়ি নিয়ে এসেছি। শুনছো? বাগদা চিংড়ি চিংড়ি মিংড়ি নিয়ে এসে কি বার্থডে সেলিব্রেট হবে তো। আর বাগদা চিংড়ির সাথে আর একটা ভালো জিনিস নিয়ে এসেছি। আমার মায়ের রিপোর্ট, আমার মায়ের সুগার একদম কমে গেছে, 92 137 হয়ে গেছে। কিরম জন্মদিনে ভালো ভালো সারপ্রাইজ, মানে যেটা 110 থাকার কথা ওটা 92, আর যেটা 145 থাকার কথা ওটা 137। তুমি একটু মিষ্টি মিষ্টি খাও, সুগার তোমার কমে গেছে। হ্যাঁ, এবার একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। চিংড়ি এনেছি, দেখি না, একদম বাগদা চিংড়ি। দেখে হয়তো বুঝতে পারছেন না, তবে বড় চিংড়ি, একদম 500 টাকা করে নিয়েছে। ভালো চিংড়ি এনেছে। সুগার কমে গেছে, আনন্দ বাবা। আর আজকে সারপ্রাইজও তুমি পাবে, কেন সুন্দর করে থালা সাজিয়ে তুমি লাঞ্চ পাবে। করিস না, আমার লজ্জা লাগে। লজ্জার কি আছে? কত সুগার কমেছে দেখুন আমার মায়ের। আগের মাসেই ছিল 159, সেইটা হয়ে গেছে শুধু 92। আর এটা 240 ছিল, 137 হয়ে গেছে। মানে হেভি মেনটেন করে ফেলেছো তুমি। আবার বেরালাম বাজারে, 5 রকম ভাজা করে দেবো। তো ঘরে সবজি কি কি আছে দেখতে এসেছিলাম। কুমড়ো আছে, আলু আছে, আর বেগুন আছে। তাহলে আর উচ্ছে নেবো, আর একটু পটল নেবো, 5 রকম ভাজা হয়ে যাবে। ডাল 5 রকম ভাজা, চিংড়ি মাছ, আর আমার শাশুড়ি আনবে রুই মাছ। বার্থডেতে মা সারপ্রাইজের পর সারপ্রাইজ পাচ্ছে। হ্যাঁ, আবার পাশের বাড়ি থেকে তোমার টিফিন দিয়ে যাচ্ছে। ফুলকো লুচি, পাশের বাড়ির এক কাকিমা দিয়ে গেল লুচি। আর এটা কি গো? ছোলার ডাল। লুচি আর ছোলা ডাল, বাহ, তোমার তো প্রিয় খাবার পেয়ে গেলে গো। জন্মদিনে আবার টিফিনটাও ভালো হয়ে গেল। আমরা
ছেলে বৌমারা টিফিন অ্যারেঞ্জ করতে পারেনি তো কি হয়েছে, পাশের বাড়ি থেকে তো ভালো ভালো টিফিন। টিফিন দিয়ে আছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। তুই খা। আমি খাচ্ছি, তুমি খাও আগে। তোমার বার্থডেতে দিয়েছো, তুমি খাও। আচ্ছা হটপটটা নিয়ে কেন রেখে দিই, ও এসে খাবে। বাবা স্টোরও করবে কয়েকটা এখান থেকে। আর এই দেখুন চিংড়ি মাছটা তখন দেখানো হয়নি ভালো করে, প্যাকেটের মধ্যে ছিল এই যে সুন্দর জ্যান্ত বড় চিংড়ি। আর চিংড়ি মাছ ধোয়াও হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি সমস্ত রান্নার অ্যারেঞ্জমেন্ট করব। এই যে বাজার থেকে সর্ষে পাউডার নিয়ে এসেছি, পটল নিয়ে এসেছি, উচ্ছে নিয়ে এসেছি, ফ্রিজে তো বাকিগুলো আছে। কি জানো, কুমড়ো, আলু আর বেগুন। এই যে এখানে একটা আছে বেগুন, এখানে আছে কুমড়ো আর আলু নেবো। টোটাল 5 রকম ভাজা হয়ে গেল। সব ঠিক আছে, বার্থডে গার্ল এখন টেনশনে পড়ে গেছে। যা, আমাদের কাজের দিদি আসছে না, আর ফোনেও রিচার্জ নেই, ফোন যাবে না, কেটে দাও। কাজের দিদি আসছে না, আমার মা টেনশনে পড়ে। চিংড়ি মাছগুলো সমস্ত নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই গরম হচ্ছে, তেল দেবো, চিংড়ি মাছ ভাজবো। এখানে গ্রেভি করার জন্য এই যে মানে কি বলে সর্ষে পাউডার যেটা কিনে নিয়েছিলাম, একদম হলুদ লঙ্কা সমস্ত দিয়ে রেডি করে নিয়েছি। খালি জাস্ট চিংড়ি মাছটা আগে করব, তারপরেই 5 রকম ভাজাও কাটা হয়ে গেছে। চিংড়ি মাছ করব, ভাজা করব, আর একটু মসুর ডাল করব। বাড়িতে কাজের দিদি আসেনি, আর এই দিদি পড়িয়ে এসেই কাজ করা শুরু করে দিয়েছে। কি হলো, তো শুধু দোতলায় ঝাড় দেবে, একতলা ঝাড় দেবে না? একতলা তোমার ডিপার্টমেন্ট, দোতলা আমি তো রান্না করে উঠলাম। আমি যেন ঘরে ঘুমাচ্ছিলাম, এক্ষুনি মুখে চোপা দেখেছেন মেয়ের? আপনারা তো বলেন প্রেরণা খুব। পায়ের মধ্যে দিয়ে ধুলো নিয়ে এসেছে। হ্যাঁ, আমি একটু দাঁড়াও, এরকম ভাবে পায়ে ধুলোটা এরকম করে নিতে হবে। ওপর ঝাড় দিয়েছে নিজে একটা, আর এখানে একটা ঝাঁটা রেখে দিয়েছে, আমাকে নিচতলাটা ঝাড় দিতে হবে। কি স্বার্থপর বউ। কি পার্সেল, হ্যাঁ কি পার্সেল অর্ডার করলে গো? এটা অর্ডার, একটা পার্সেল আসলো, দেখাও কি পার্সেল। ক্ষীর। ক্ষীর? ও পায়েস যেহেতু হচ্ছে না মায়ের বার্থডেতে, তাই ক্ষীর অর্ডার করেছে। কি ক্ষীর এটা? এটা ক্ষীর, পায়েস না। কত করে নিল? 35 টাকা। 35 টাকা? 35 টাকা কি ডেলিভারি চার্জ নিয়ে? না, তাহলে 35 টাকাই এক একটা খা। আর ডেলিভারি চার্জ কত নিল? টোটাল পড়লো হচ্ছে কত, 120 টাকা। রে বাবা, এত বেশি নিয়ে নিলে। মালতী মাসি ওপরে চলে গেল। মালতী মাসি, একটু ঘরটা ঝাড় দিয়ে দিন। মালতী মাসি, সিঁড়িটা না, সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, ডাইনিংটা দিন। মালতী মাসির কাজ হয়ে গেছে, এবারে মান্টু কাকুর কাজ শুরু হবে। আমি হলাম মান্টু কাকু। প্রদীপটা এরকম জ্বালাবে কি করে? প্রদীপটা কি মানে, প্রদীপটা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, খালি পড়াশোনা শিখেছে। এটাকে উল্টো করতে হবে, এইটা নিচে, এইটা প্রদীপের মুখ। এটা তো দেখে আমার একটু প্রদীপ মনে হচ্ছে। ওটার মধ্যে প্রদীপ থাকবে 4 পিস। 4 পিস কেন, এর মধ্যে একটা সিঙ্গেল প্রদীপ থাকবে। এবার ঠিক আছে, এবার সোজা হয়েছে। আচ্ছা, এগুলো কোথাকার জিনিস বলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো কোথাকার জিনিস বলো? এটা হচ্ছে আমার, এগুলো সব আমার বিয়ের বাসন। বিয়ের বাসন? বিয়েতে পাওয়া বাসন। আচ্ছা, এবারে কালী পূজা কিছু কিছু জিনিস আমার যতদূর মনে হচ্ছে এইটা আমার মায়ের বিয়ের। আচ্ছা, এখান থেকে কালী পুজোর সময় আমার ঠাকুরমশাই বলছিল তোদের বিয়ের সময় একটা ঘটি দিয়েছে। এ বলছে কি না না, আমাকে কোনো বাপের বাড়ি থেকে ঘটি দেয়নি। ওটা আমাদের পানের ডাবর। সব বের করো না, কি কি বাসন দিয়েছিল তোমাদের বাড়ি থেকে। এই যে থালা, গ্লাস, বাটি, ঘটি, ঘটি ঘড়া কই? ঘটি ঘড়া, ঘড়া, কলসি সব দিয়েছে তোমাদের বাড়ি থেকে। সব আছে ভেতরে, খাটের ভেতরে ওই দেখো সব আছে। বালতিও আছে, বালতি, ঘড়া সব দিয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে। আমার শ্বশুর বাড়ি থেকে আবার পানের ডাবরও দিয়েছে। পানের ডাবরটা ভারী কি জানো, কিন্তু পানের ডাবর ফাবর কোনো কাজে লাগে না আজকালকার দিনে। চলো নিচে, এখন বার্থডেতে আসি। আচ্ছা, এইটা আমাদের ঠাকুর ঘরে 12 মাসের জন্য রেখে দেওয়া হবে, বুঝলে? এটা বের করে নাও আজকে থেকে। আর এই কি থালা বাসন বের করো, মা খাবে নাকি আজকে? মাকে খেতে দেবে আজকেতে? বাটি আছে দেখো। না, ঠাকুর ঘরে কিছু নেই, আমাদের বিয়ের বাসন কিছু নেওয়া হয়নি। আমাদের বিয়ের বাসন আমাদের ঘরেই আছে সব। সবকিছুর মধ্যেখানে কিন্তু আমাদের প্রত্যেক কটা কাজ করতে হয়। সকাল থেকে বার্থডের জন্য রান্না বান্না তোড়জোড় সমস্ত করে, স্নান টান করে দুজনে চলে এসেছি ছাদে। আমরা আমাদের রোজের কাজ করছি, আমাদের বিজনেসের কাজ করছি। এইখানের কাজ সেরে আবার নিচে গিয়ে মাকে খাবার দাবার বেড়ে খেতে দেবো। কাজবাজ করে আমরা চলে এসেছি নিচে খাবার বাড়তে। আর এখানে এক্ষুনি একটা ঘাবলামো করে দিয়েছিল। ভাতটাকে এরকম ভাবে ঢালতে, ভাতটা এরকম করে ঢালতে গিয়ে পুরো ভাতটাকে দিয়েছে। আমি বললাম দাও ভাতটা, আমি ঢেলে দিচ্ছি। বাটিটাকেই ঢুকিয়ে দিয়েছে ভাতের মধ্যে। বাটিটা তো গরম হবেই এরকম ভাবে। ভাত তো ভালোভাবে ঢালা হলো, তারপরে 5 রকম ভাজা আর ডাল আপাতত দেওয়া হয়ে গেছে। এখনো যাবে কাতলা মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছের ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, আবার পার্শে মাছও আছে। বলছি তো 4 রকমের মাছ আছে। আচ্ছা, মায়ের ফুল প্ল্যাটার রেডি না? ফার্স্টে ডাল থাকবে, ডালটা নাবিয়ে দাও পাতের থেকে, ওইখান থেকে তো ভেঙে ভেঙে খাবে। হ্যাঁ, ডাল, তারপরে এই দেখুন এখানে আছে ডাল, এখানে আছে আমার শাশুড়ি মা করে দিচ্ছে মালাইকারিটা,
এই চিংড়ি মাছটা আমি করেছি। এখানে আছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে, এখানে আছে পার্শে মাছ, কি সুন্দর করে সাজানো হয়েছে। হেভি বার্থডে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমার মায়ের। তো বাকিটা থাকলে আরেকটু ভালো লাগে। বাকিরা থাকবেই গো, আজকে শনিবার সবার কাজ আছে। ও একদম ভরে গেছে গো জায়গাটা। মজার জিনিস দেখুন না, যেহেতু আসন নেই, আসন সমস্ত আমাদের ঠাকুরের আসন, টাওয়াল নিয়ে এসেছি, টাওয়ালের মধ্যে মা বসবে। দেখেছো খালি ঘুমিয়েই কাটিয়ে দিল আজকে বার্থডে গার্ল। এদিকে আছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তাতেই দেখে নেবে, তাতেই চোখ বন্ধ করো। না মালা পরাতে হবে না, এমনি আসো, কালকে তো মালা পরিয়েছিলে। আসো, বসিয়ে দেবে আগে, বসিয়ে চোখ খুলবে। হ্যাঁ বসো, বস, আস্তে আস্তে অন্ধর মতন বসবে। হ্যাঁ বেশি দূরে আবার লাথি মাতি মেরে দিও না, সব খাবার উঠকে যাবে। চোখ খুলবে না। কেমন লাগছে? কি হলো? 11 টাকা করে দেও। 11 টাকা দেবে? ছোটরা টাকা দেয় না, বড়রা দেয়। গিফট। আচ্ছা গিফট পরে দিচ্ছে, আগে তুমি পায়েসটা খাইয়ে দাও। খাওয়াটাই গিফট, আর কিছু গিফট লাগবে। কেমন লাগছে মা তোমার? কি করেছে ছেলে বৌমা মিলে এত বড়। আমাকে রান্না করতে দেয়নি। না তোমার বিয়ানেরও কিছু হাত আছে এর মধ্যে। বিয়ান আবার পার্শে মাছ, কাতলা মাছ, আবার চিংড়ি মাছ, 3 রকম মাছ। আমি আবার সকালে 2 দিন ধরে শরীর খারাপ, উঠতেই পারছি না, আমাকে বেরোতেও দেয়নি। বাবা আবার হাত দিয়ে আশীর্বাদ করো। আমি কেন আছি? তোমাকে আশীর্বাদ করো। ভালো থাকো, সুস্থ থাকো, বছর বছর করতে থাকো। তুমি খাওয়া। পায়েস তো হয়নি, তাই বৌমা ক্ষীর এনেছে। বৌমা যেন সারা জীবন ছেলে বৌমা ক্ষীর খাওয়াতে পারে। কারণ ওটা কথাটা আমার একটুখানি ঝাঁঝে মরে যাবে। ক্ষীর খাওয়াচ্ছি, ক্ষীর। আচ্ছা খাওয়ার পরে আইসক্রিম। আর আমার মায়ের সুগার তো দেখলেন কমে গেছে, ওই জন্য আজকে মন ভরে মিষ্টি দেওয়া। কিছু করতে হয়নি, এই ভাগ্য দেখুন। ছোটবেলায় মা বাবা দেওয়ার কথা, এখন বড় হয়ে মা বাবা দিচ্ছে। ভালো লেগেছে তো তাহলে? ভালো লেগেছে কিনা সেটা বলো। দুঃখের বিষয় আমার কর্তা নেই, আর আমার ছোট ছেলে। হ্যাঁ ওটা আমরাও একটু মিস করছি। সবাই থাকলে ভালো হতো, কিন্তু এই করে না, দিনের দিন আর কিছু করা হয় না। না ওই যে যাতে সন্ধ্যাবেলা ওরা না মিস করে, ওই জন্য আবার সন্ধ্যাবেলা আরেকটা ছোট মানে ওদের জন্য এত আয়োজন করি। ওরা যা করেছে আমরা না, সবাই আমরা একদিন করেছি, তুমি তো সারা বছরই করতে থাকো। সারা বছরই আমাদের করে খাও। চলো মা তাহলে খাক। মা এত কিছু খাবে না, ভালো না ওরা বলছিল। হ্যাঁ শরীর খারাপ, মা এত নিশ্চয়ই খাবে না। আমার মনে হচ্ছে মিষ্টিটা খেলে একটু শরীরটা ভালো হতে পারে। হ্যাঁ সুগারটা কমে যাবে। চলুন ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। টাটা, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আবার কালকে দেখা হচ্ছে। দাঁড়া একটু খাওয়াটা ভিডিও তুলি, তারপর তো খাওয়া হচ্ছে বলে এখন। না ঠিক আছে, খাওয়া তো ভালো হবেই। আগে খেয়ে একটু রিভিউটা দাও, তারপর তো ভিডিওটা শেষ হবে। অডিয়েন্স ভাবে গাছে তুলে দিয়ে মই টেনে নিয়ে চলে গেল। দেখি কেরম হচ্ছে, আগে রিভিউটা একটু নিয়ে নি। আচ্ছা এই মাছটা কিন্তু তোমার ছেলে অনেক কষ্ট করে রান্না করেছে। এইটার আগে রিভিউ দাও, এটা কেমন হয়েছে। আমার ছেলে ভালো রান্না করে, খেয়ে দেখো। কেমন হয়েছে। সত্যি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। গ্রেভিটার মধ্যে তার মধ্যে আমি ফোড়ন দিতেও ভুলে গেছি। আর বৌমা একটা রান্নার লোক রেখেছিল তো, সেখান দিয়ে মালাইকাইটা হচ্ছে। তাহলে বলো কোন চিংড়ি মাছটা জিতলো? মালাইকাইটা তোমার বিয়ান করেছে। বৌমা তো ছিল না বাড়িতে, বিয়ানকেই রেখে গেছিল। তেতো হয়ে গেছে। এ হে, তাহলে জিতলো কে? আমার ছেলে। জিও, হাততালি হাততালি। তোমার মা তাহলে সরষেটা বেশি দিয়ে দিয়েছে। কিন্তু আমার ছেলের কোনো তেতো না। কত জিও, হাততালি বাজাও।